2 সপ্তাহ পর যখন আপনার নাকটা আমরা ক্লিন করে দিব, তখন আপনার আরো ভালো লাগবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি কমপ্লিট একটা ফিটনেস ফিরে পাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটি ভালোবাসার স্মৃতিচিহ্ন রইল, একটি মগ। হ্যাঁ, থ্যাংক ইউ। নাজুল ভাই, আপনি একটু বলবেন যে আপনি আপনার দেহের মধ্যে কি কি কষ্ট এতকাল ধরে অনুভব করেছিলেন? আজকে আমার দিনটা ভীষণ স্পেশাল এই কারণেই যে আমি সকালবেলায় খুব সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন করতে পেরেছি, এবং যার অস্ত্রোপচার সম্পন্ন করতে পেরেছি তিনি একজন সরকারি কর্মকর্তা, একজন অনারেবল ম্যাজিস্ট্রেট। নাজুল ভাই, হ্যাঁ, আপনি কেমন আছেন এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো। আমি তো অটি থেকে বেরোইছি সকাল 8টায়। হ্যাঁ, তো এরপর থেকে যতক্ষণই সময় যাচ্ছে 1 ঘন্টা করে সময় পার করছি, আর ততটাই ভালো লাগতেছে। ভালো লাগছে না? এখন বলা যায় যে আমি মনে হচ্ছে টোটালি আরোগ্য লাভ করেছি। থ্যাংক ইউ। নাজুল ভাই, আপনি একটু বলবেন যে আপনি আপনার দেহের মধ্যে কি কি কষ্ট এতকাল ধরে অনুভব করেছিলেন? আমি মূলত প্রতি 6 মাস পর পর চেক আপ করাতাম। আচ্ছা। ভয় লাগতো যে আমার হয়তো বা বড় কোনো একটা রোগ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার অল টাইম নাক ভিতর থেকে বন্ধ থাকে। আচ্ছা। তো যখন অক্সিজেন মাথায় যায় না, তখনই দেখা যায় মেজাজ খুব খারাপ থাকে। ইভেন আমি একবার রিক্সা দিয়ে চলাচলের সময়, তখন নাকের ড্রপ তো সাথে রাখতে হয়, পকেটে ছিল না। তখন আমি রিক্সা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি বুঝতে পারিনি যে আমার নাকের ভিতরটা হঠাৎ বন্ধ হয়ে, আগে থেকে বন্ধ হয়ে ব্রেন অক্সিজেন যাচ্ছে না। ওই থেকে আমি রেগুলার, আগে তাও মাঝে মাঝে নিতাম, এখন সব জায়গায় আমার হয়তোবা মানি ব্যাগ বা মোবাইল নিতে মাঝে মাঝে ভুলে যাই বাসা থেকে বের হওয়ার সময়, কিন্তু আমার এই ড্রপটা কোনোদিন আমি ভুলি না। নাকের ড্রপটা আপনার সঙ্গে সাথী সবসময়। আমি যদি মসজিদেও যাই তখনও থাকে, আমি যেখানেই যাব, এবং ইভেন আমি অফিসে যদি যাওয়ার পরও দেখি যে আমি ড্রপটা আনি নেই, তখন আবার বাসায় যাচ্ছি অর্ধেক রাস্তা থেকে ড্রপটা নিয়ে কত কষ্ট। ইভেন আমি খাওয়ার সময়, খাওয়ার টেবিলে, ডাইনিং টেবিলে কিন্তু আমার ড্রপটা সাথে রাখি। খেতে পারি না, নাকটা যখন বন্ধ হয়েছে তখন খাবার আমি করতে পারি না, গিলতে পারি না, তখন সাথে সাথে নাকের ড্রপ দিয়ে আমি খাবার গিলার চেষ্টা করি। কিন্তু এখন কোথাও বের হলো আমি ভয় পাই যে আমি যে আবার পড়ে যাই কিনা, আচ্ছা, বা আমি অজ্ঞান হয়ে যাচ্ছি কিনা। মাঝে মাঝে এমন চোখ গুলগুলাটি হয়েছে, কিন্তু আমি সব টেস্ট করেছি, এমন কোনো টেস্ট নেই, কোনো প্রবলেম নেই, জাস্ট হচ্ছে নাকের সমস্যা। আচ্ছা। আর নাকের অপারেশনের বিষয়ে এখানে অনেক তেমন জানা ছিল না। তখন আমি আপনার ইউটিউবে ভিডিও দেখার পর, আমি প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে আপনার এমন কোনো ভিডিও নেই যে আমি দেখিনি। আচ্ছা। এবং যখন ভিডিও দেখতাম, যে প্রত্যেকটা পেশেন্টের সাথে আমার মনে হতো যে আমার এক একটা সিমটম মিলে যায়। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা নাক বন্ধ, নাকের সমস্যা আমার মনে হচ্ছে একটা কমিউনিটি। আচ্ছা, আচ্ছা। যাদের সমস্যা তারা সবার একই সমস্যা, সবগুলো মিলে যেত। এখন সর্বশেষ আমি যখন দেখতেছি আর পারতেছি না, আমার এমন অবস্থা যা আমার তো আগে বাঁচতে হবে, তখন আমার স্যারকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যাররা বলছে, হ্যাঁ তুমি করো, তোমার চিকিৎসার জন্য সর্বোচ্চ প্রায়োরিটি, চিকিৎসা করো। আমি স্যারদের প্রতি কৃতজ্ঞ। আপনার প্রতি যতটা কৃতজ্ঞতা মানুষ প্রকাশ করবে, অন্যান্য সেবাতে কিন্তু সেটা কম, সুযোগটা কম। মানুষের কাছে যাওয়া, হৃদয়ে স্থান নেওয়া, সেটা একমাত্র আমি মনে করি যে এই পেশায় সম্ভব। এবং যারা একটু ভালোভাবে, যেমন আপনার যে সুনাম, আপনি যেভাবে রোগীদের সাথে, এবং আপনার প্রত্যেকটি স্টাফ যারা প্রতিনিয়ত 1 ঘন্টা পর পরে আসতেছে, দেখভাল করতেছে, আসলে ভালো লাগছে। আমার মনে হয় যে ফ্যামিলি থেকে যদি কেউ নাও আসতো, তো আমার মনে হয় সমস্যা হতো না। এই যে সমস্যাগুলো, এটা কিন্তু আসলে অনেক কষ্টের। তার কোয়ালিটি অফ লাইফ, এটা কিন্তু আলটিমেটলি ফল করে যখন এই নাক বন্ধ থাকে, মেজাজ খিটখিট হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ সে সবসময় টক্সিক অবস্থায় থাকে। অক্সিজেন যখন শরীরের মধ্যে সঠিকভাবে পৌঁছাবে না, আলটিমেটলি কিন্তু খারাপ লাগবে। কারণ অক্সিজেনটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখছে, প্রাণবায়ু যেটাকে বলেছে, প্রাণটাকে সতেজ রাখছে অক্সিজেন। আর সেটাই যখন ডিমিনিসড বা কম্প্রোমাইজড হয়, তখন তো একজন মানুষ স্বাভাবিকভাবে কথাও বলতে পারবে না, স্বাভাবিক পারফরমেন্স দেখাতে পারবে না। তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এখন রেস্ট করেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি শেষ বেলায় একটা কথা বলতে চাই, যে আপনারা নাকের এই জাতীয় সমস্যা যারা ভুগছেন, ভয় পাবেন না। এটার অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব, বাংলাদেশেই হচ্ছে। আপনার নিকটস্থ যে কোনো একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসককে নির্বাচন করুন, নিশ্চয়ই আপনি সফল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।